আজকের রেসিপিতে থাকছে আলু বিরিয়ানি, একদমই পেঁয়াজ রসুন ছাড়া। এর জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল। এখানে আমি 1 কিলো বাসমতি চাল ব্যবহার করেছি। এটাকে 2 ঘন্টার জন্য ভালো মতো ধুয়ে ভিজতে দেব। তারপর নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা। এটা হলো গোটা বিরিয়ানি মশলা। এখানে সব মশলা থাকে, জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ। এটাকে লবণ গরম করে ভালো মতো ভেজে নিচ্ছি। তারপর গুঁড়ো করে নিন। আলু নিয়ে নিয়েছি। আলুটার চারপাশ দিয়ে ফুটো ফুটো করে নুন আর হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। হালকা একটু লালচে হলেই চলবে, বেশি একটা লাল হওয়ার দরকার নেই। এবার চালটা সেদ্ধ করে নেব। তার জন্য এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে বেশ অনেকটা পরিমাণ লবণ দিতে হবে। তারপর ভিজিয়ে রাখা চালটি দিয়ে দেব। ঠিক এই পর্যায়ে আসলে বুঝে যাব হয়ে যাবে। একটা মশলা তৈরি করার জন্য কাশ্মীরি লঙ্কা, বিরিয়ানি মশলা, টক দই, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা আলুটায় এই মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তেল গরম করে এলাচ, দারচিনি, তেজপাতা দিন। তারপর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিন। একটু তেল ছেড়ে যখন আসবে তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিন, আর কিছুটা টমেটো বাটা, সামান্য একটু লবণ দিয়ে দিন। তারপর মশলা মাখানো ওই আলুটা মশলা সমেত দিয়ে দিন। কিছুক্ষণ কষাতে থাকুন। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য বিরিয়ানি মশলা দিন। নিচে লেগে গেলে একটু জল দিয়ে নেবেন। দেখুন এই পর্যায়ে কি সুন্দর কালার এসছে, তাই না? আলুটা যদি এই পর্যায়ে সেদ্ধ হয়ে যায় তবে নামিয়ে নেবেন। কিছুটা ঝোল তুলে নিয়ে গুঁড়ো দুধ আর মিঠা আতর দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। বিরিয়ানি তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে কিছুটা তেজপাতা আর ওই মশলা করে রাখা আলুটা, গোলাপ জল, কেওড়া জল দিয়ে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে ওপর থেকে কিছুটা টক দই দিতে হবে। টক দইটা কিন্তু অবশ্যই দেবেন, এতে স্বাদটা ভালো আসে। আর করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। কিছুটা ভাত দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। বানিয়ে রাখা মশলাটা দিয়ে কিছুটা ঘি আর বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। আবার কিছুটা ভাত দিয়ে নিয়ে ওই একই মশলা দিয়ে, একই বিরিয়ানি মশলা দিয়ে সেম ভাবে এই লেয়ারটাও তৈরি করে নিচ্ছি। জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে এই পাত্রটা বসিয়ে দিলাম ওপরে একটা ভারী ঢাকনা দিয়ে। ব্যাস রেডি হয়ে গেল বিরিয়ানি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।